নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৌভিক লাবণী চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে তোমাদেরকে নিয়ে যাব ভিয়েতনামের আরও একটি জনপ্রিয় জায়গা, যার নাম হলো হ্যালং বে। আর এই হ্যালং বে ট্যুর আমরা কিভাবে বুক করলাম, সেখানে দেখার মতো কি কি আছে এবং সারাদিন হ্যালং বেতে আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো গুড মর্নিং। আজকে হ্যানয়তে আমাদের দ্বিতীয় দিন। একে তো প্রচন্ড ঠান্ডা, তারপরে আবার বৃষ্টিও হচ্ছে। তো আমরা আজকে করব হচ্ছে হ্যালং বে ট্যুর, যেটা হচ্ছে আমাদের বাস আসবে এই অপেরা হাউস, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, সেখানে 7:45-এ বাস। তারপরে এখান থেকে আমরা যাব আরো 2 ঘন্টা দূর একটা জায়গা, যেখান থেকে আমরা উঠবো হচ্ছে ক্রুজে। সব ডিটেলস তোমাদেরকে বলছি। তো আপাতত বাসের জন্য ওয়েট করি, তারপর বাস এলে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম। এটা হচ্ছে হ্যানয়ের অপেরা হাউস, আর এই অপেরা হাউসের সামনে থেকেই কিন্তু হ্যালং বে যাওয়ার জন্য বাস এসে পিক করে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের বাস এসে গেল। এবার আমরা বাসে উঠবো। তো তোমরা দেখতেই পেলে বাসে উঠে পড়েছি। বাস কিন্তু আসতে বেশ লেট করেছে, কারণ ওরা বললো যে রাস্তায় জ্যাম ছিল, তার কারণে লেট হয়েছে। তো ঠিক আছে, লেট হিসেবে উঠে পড়েছি। প্রচন্ড ঠান্ডা তো বাইরে। তো বাসের বুকিং ডিটেলস, কোন ওয়েবসাইট থেকে করেছি, কত টাকা লাগলো, সবকিছু কিন্তু সৌভিক বলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হ্যালং বের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আর এখানকার রাস্তাঘাট অত্যন্ত সুন্দর। তো হ্যালং বে যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ। 10 মিনিটের একটা স্টপ, একটু স্ন্যাক খাওয়ার জন্য, আর কেউ যদি টয়লেট ইউজ করে তার জন্য। তো আমাদের 10 মিনিট অলমোস্ট হয়ে গেছে। আমরা ছুটে ছুটে এখন বাসের দিকে যাচ্ছি। প্রচুর ঠান্ডা এবং বৃষ্টিও হচ্ছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট স্টপে। হ্যালং বে যাওয়ার পথে আমরা নেমেছি আমাদের সেকেন্ড স্টপে। এখানে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো এবং দেখাবো জিনিসটা, যেটা হচ্ছে আমাদের দেশে বলো বা যে কোনো দেশে বলো, 70% পার্ল কিন্তু যায় হচ্ছে ভিয়েতনাম থেকে। এবং আমি এখন যে জায়গাটায় আছি সেখান থেকে চায়না মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে। তো চলো, এখানে মানে আমার খুব এক্সাইটেড লাগছে। এখানে কিন্তু রিয়েল পার্ল আছে, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ভিতরে না পুরো পার্ল আছে, আর এইখানে অনেক বড় বড় তোমরা দেখতে পাবে। আচ্ছা, এইখানেও দেখো। রিয়েল পার্ল। আর আমাদের যে ট্যুর গাইড আজকের, উনি বলে দিলেন যেগুলো সার্টিফাইড নয় সেগুলো কিন্তু রিয়েল নয়। এই যে পার্ল। So that is a real pearl, is it? Yes. এখানে কিন্তু পুরো পার্ল একদম বের করানো হচ্ছে।
এখানে যে পার্ল গুলো আছে এগুলো সবই কিন্তু রিয়েল পার্ল। আর এখানে কিন্তু পুরো প্রসেসটা চলছে, এগুলোকে এখানে চাষ করা হয় সম্ভবত। তো তোমরা যে পার্লগুলো বাইরে দেখতে পেলে সেই পার্লগুলোই গয়না হিসেবে বিক্রি হচ্ছে এখানে। বিভিন্ন সুন্দর সুন্দর রিংস বলো, চেইনস হিসেবে বিক্রি হচ্ছে দেখো এখানে। তো একটা আমি দেখলাম, সবগুলো তো দাম বলা সম্ভব না, প্রায় একটা চেন সমেত একটা পার্ল দেখলাম যেটার দাম হচ্ছে প্রায় 31 লাখ ভিয়েতনামি ডং। পার্ল, রিয়েল পার্ল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা। তো এটার দাম লেখা আছে ইন্ডিয়ান মানিতে, এটা 32,000 মতো দাম। তো একটা পার্লের মালা দেখতে পেয়েছি, সেটার দাম তোমাদেরকে বলি, যেটা হচ্ছে ভিয়েতনামি ডঙে। একবার দেখে নাও আগে, জিনিসটা খুব ক্লাসি দেখতে একদম। তো এটা ভিয়েতনামি ডঙে হচ্ছে 8,75,00,000 টাকা, না সরি 8,75,00,000 টাকা, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানিতে প্রায় ভিয়েতনামি ডঙে হচ্ছে 8,75,00,000 টাকা, আর যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে প্রায় 29 লাখ টাকা মতো। তো দেখা হলো, তো এখানে 29 লাখ টাকার পার্ল দেখে আমার একটাই কথা মনে হলো যে আমার মা পুরী থেকে 100 টাকা 4টে পার্লের হার কিনেছিল, তো আমার মনে হয় ওখান থেকেই কেনা আমাদের পক্ষে ভালো। তো চলো এবার গিয়ে বাসে উঠি, তো যাবো এখন আবার হ্যালং বের জন্য, তো বেরোতে হবে আমাদের। তোমার একটা টিপস দিয়ে দিই, তোমরা ভিয়েতনামে যদি এক্সচেঞ্জ করতে চাও মানি, ইউএস ডলার হোক, ইন্ডিয়ান মানি, আইএনআর, যেখানে যাই এক্সচেঞ্জ করাবে, তোমরা কিন্তু এখানে খুঁজবে গোল্ড শপ, যে কোনো গোল্ড শপ, অর্নামেন্ট শপে সব থেকে ভালো এক্সচেঞ্জ রেট দেয়। যেমন এখানেও দেখছি মানি এক্সচেঞ্জ হচ্ছে। তো তোমরা এই হ্যালং বে ট্যুর কিন্তু 3টে রুটে হয়, রুট 1, রুট 2, রুট 3। তো আমরা রুট 2টা নিয়েছি, কারণ রুট 2তে অনেক সুন্দর সুন্দর জিনিস, যেটা আমার ভালো লেগেছে, অনেক কেভ আছে। তো এটার প্রাইস আমাদের পড়েছে, আমরা বুকিং করেছি হচ্ছে ক্লুক বলে একটা ওয়েবসাইট আছে, ক্লুক, ওই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা বুকিং করতে পারবে। আমার পড়েছে 3,200 টাকা করে। আর তোমরা ডাইরেক্ট এসেও ভিয়েতনামে বুকিং করতে পারো, কিন্তু সেটার জন্য তোমার বার্গেনিং করতে হবে, কিন্তু রেট সবসময় হাই পড়বে একদম, এটা কনফার্ম, কারণ আমি চেক করে দেখেছি রেট এখানে যদি ডাইরেক্ট বুকিং করা যায় তাহলে অনেক রেট বেশি। আর এটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে রাউন্ড ট্রান্সফার ফ্রম হোটেল। যদি আমরা ওই হ্যানয়তে আমরা ওল্ড কোয়ার্টারের সামনাসামনি কোথাও থাকি, তাহলে আমাদের একদম বাড়ি মানে হোটেল থেকে আমাদের তুলে নিয়ে পিক আপ করে আসবে। আর যদি একটু দূরে থাকে তাহলে আমাদের একটা ওই কোনো পয়েন্ট দিয়ে দেবে, যে পয়েন্টে এসে আমাদের দাঁড়াতে হবে টাইম অনুযায়ী, সেখানে দাঁড়ালে আমরা সেখান থেকে এখানে গাড়ি আমরা পিক করে নিয়ে চলে আসবে, নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের পুরো বোটে ক্রুজে বসাবে, ওখানে ট্যুর করাবে, তার মধ্যে বাফেট লাঞ্চ হবে, তারপরে আমাদের ঘুরিয়ে আবার আমাদের সেম হ্যানয়তে নামাবে। পুরো টোটাল ইনক্লুডেড 3,200 টাকার মধ্যে। তো এটা খুবই সুন্দর, এবং তোমরা হ্যানয়তে এলে এই ট্যুরটা অবশ্যই করো। 3,200 টাকা পার হেড। তো অবশেষে আমরা পৌঁছলাম হচ্ছে হ্যালং বেতে। হ্যালং বে হচ্ছে ভিয়েতনাম দেশের হ্যানয় শহরের ব্রাভিন ডিস্ট্রিক্টে। তো আমরা বাসে উঠেছিলাম 8টার সময়, অনেকটা সময় লাগলো, এখন বাজে হচ্ছে 12টা। তো যাওয়া যাক, এরপরে অ্যাক্টিভিটি শুরু হবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আমরা যেখানে এসে পৌঁছালাম এটাই কিন্তু হ্যালং বে যাওয়ার জন্য পোর্ট। এইটা হচ্ছে এখানকার ওয়েটিং জোন। এখানে তোমরা কিন্তু বসে একটু বিশ্রামও নিতে পারবে যদি বোট ছাড়ার জন্য টাইম থাকে। আমাদের কিন্তু বোটের সময় হয়েই এসেছে। এটা টিকিট দিল, যেখানে বোট নাম্বার লেখা আছে, এই যে 9189। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা, সেটা বললো। আর আমাদের সম্ভবত ফার্স্ট ফ্লোরে আমাদের, আর কিছু মানুষ যাদেরকে মেনশন করে দিয়েছে তারা সেকেন্ড ফ্লোরে বসতে পারবে। তো বোটে উঠলে আবার বুঝতে পারবো।
এখান থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির বোট ছাড়ে হ্যালং বের উদ্দেশ্যে। আমরা যে কোম্পানির থ্রু দিয়ে যাচ্ছিলাম হ্যালং বেতে, তার জন্য কিন্তু আমরা আমাদের গাইডকে ফলো করেই যাচ্ছিলাম। বোটের জন্য আমরা বুকিং করেছিলাম, সেই কোম্পানির নাম ছিল কোজি ভিয়েতনাম। আর বোট নাম্বার কিন্তু লেখা থাকবে টিকিটের মধ্যেই। এই যে এটা হলো আমাদের বোট, আর আমরা এখন যাচ্ছি আমাদের বোটের ভিতরে। বোটের মধ্যে একটু আগে ঢুকতে পারলে কিন্তু খুব ভালো হয়, কারণ উইন্ডো সিটটা না হলে আর পাওয়া যাবে না। তো আমরা বোটে তো উঠে পড়েছি আর বসেও পড়েছি। কিছু মানুষ আমাদের গ্রুপেরই যারা আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর আমাদের এখানে গ্রাউন্ডে। আর প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে এটা অ্যাকচুয়ালি লাল চা, ঠান্ডা লাল চা। যাই হোক, আর একটা কথা যেটা হচ্ছে কোনো রকমের কোনো জলের বটল নিয়ে কিন্তু এই বোটে অ্যালাউড না ওঠা। তো জলের বটল সব আমরা বাইরেই রেখে এলাম। আর এখানে ড্রিঙ্ক জাতীয় কিছু মানে জল এগুলো সব কিন্তু কিনতে হবে। লাঞ্চ বাফেট আছে, কিন্তু জল কিনে নিতে হবে। আমাদের ক্রুজ ছেড়ে দিল, শুরু হলো যাত্রা। এখন বাজে ওই 12টা 10-15 মতো। শুরু করা যাক, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। বোট ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের লাঞ্চও শুরু হয়ে গেছিল। তো এখানে বুফে সিস্টেমের লাঞ্চ ছিল। আমরা সবাইকার প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম লাঞ্চ করব বলে। আর লাঞ্চে ছিল অনেক রকমের খাবারের আইটেম, যেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো লাঞ্চ করছি। সকালে যদি কফি চাটা কিছু খাওয়াই হয়নি। লাঞ্চ মোটামুটি অ্যাভারেজ, কারণ আমরা যেরকম ভাতটা খাই, এই ভাতটা একটু চাল চাল মনে হচ্ছে, একদম চালেরই মতো মুখে লাগছে। ফল আছে, ভাত আছে, আর ফ্রুটসটা ভালো লাগছে, আর ডেজার্ট আইটেম খুব ভালো আছে। মোটামুটি লাঞ্চ মোটামুটি ভালো। তো এখানে বসে লাঞ্চ করছি, আর পাশের ভিউটা জাস্ট একবার এখন যেটা দেখা যাচ্ছে এই যে সামনে, এটা হচ্ছে চিকেন কিসিং রক। মানে মনে হচ্ছে দুটো মুরগি কিস করছে। আশা করছি তোমাদের দেখালাম, তোমরা দেখতে পেলে চিকেন কিসিং রক। খুব সুন্দর জিনিসটা, সত্যি প্রকৃতির নিয়মে এত সুন্দর ভাবে তৈরি একটা জিনিস। সত্যি দূর থেকে দেখে যেন মনে হচ্ছে যে দুটো মুরগি মুখে মুখে দাঁড়িয়ে আছে। তো আমি যেটা বলেছিলাম, বোটে কিন্তু প্লাস্টিক বটল অ্যালাউড নেই। তো তার কারণে আমাদের বোটে তো জলের বোতল নিয়ে উঠতে দেওয়া হয়নি। তো আমরা বোট থেকেই একটা জলের বোতল কিনেছি। এই যে এটা কিন্তু পুরোটাই কাঁচের, ঠিক আছে। এটার দাম পড়েছে হচ্ছে 30,000 ভিয়েতনামি ডং। এছাড়াও কিন্তু তোমরা কোল্ড ড্রিঙ্ক, ডাবের জল, জুস, বিভিন্ন রকম জিনিস কিনতে পারো। লাঞ্চ তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার তোমাদের পুরো বোটটার একটা ট্যুর দিয়ে দিই। এতক্ষণ আমি ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, এবার যাব ফার্স্ট ফ্লোরে। তো
এইটা হচ্ছে বোটের ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর থেকে দেখতে বাইরেটা অসাধারণ লাগছিল। আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ক্যাপ্টেনের কেবিন। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডাইনিং এরিয়া, একদম নিচের মতোই সেম। এই বোটের মধ্যেও কিন্তু ওয়াশরুমের যথাযথ ব্যবস্থা রয়েছে। এইবার তোমাদেরকে ঘুরে দেখাই এই বোটের রুফটপটা। এই রুফটপটায় বসতে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু ওয়েদার এতটাই ঠান্ডা ছিল যে বোটের ওই ঠান্ডা হাওয়াটা একদম সহ্য করা যাচ্ছিল না, তাই উপরে আমরা খুব বেশিক্ষণ বসিনি। চিকেন দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে আমরা অলরেডি এসে গেছি প্রায়, তো সেটা হচ্ছে সারপ্রাইজিং কেভ। তবে এই জায়গায় কিন্তু যাদের হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, তাদের কিন্তু হাইলি রেকমেন্ড করা হচ্ছে যে তারা যেন না যায়। তো এই কেভটা খোলা হয়েছিল 1997। তো আমি খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। আর যেটা আমাদের ট্যুর গাইড বললেন, যেটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য কিন্তু 600 স্টেপ হাঁটতে হবে। তো যাদের অবশ্যই কোমরে বা পিঠে বা কাঁধে ব্যথা, তারা কিন্তু এই কেভে কোনো মতেই যাবে না। চলো এই সারপ্রাইজিং কেভে যাওয়া যাবে। তো এই কেভে ঢোকার কিন্তু একটাই রাস্তা আছে, তুমি যেদিক দিয়ে ঢুকবে তার পিছন দিক দিয়ে বেরোতে পারবে, সেই দিক দিয়ে আর বেরোতে পারবে না। তো সেটাই আমাদের বোর্ড থেকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, আমরা যেন অবশ্যই যখন শুরু করব কেভে ঢোকা যেন শেষ অবধি যাই, তবে শেষে গিয়ে সেখান থেকে বোর্ড আমাদের আবার পিক আপ করবে। তো এই যে সারপ্রাইজিং কেভ, এটা প্রথম যারা আবিষ্কার করেছিল তারা হচ্ছেন দুজন মহিলা বন্ধু, যারা এখানে ঘুরতে এসেছিলেন। আর সারপ্রাইজিংলি তারা পেয়ে গেছিলেন এই কেভটা, যেটা হচ্ছে 1902 সালে। তো সব সময় কিন্তু চেষ্টা করবে যে ট্যুর গাইড যেটা বলছে সেটা শোনার এবং তাকে ফলো করার, নালে কিন্তু বিপদে পড়তে পারো। এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই একটা কেভ। তো চলো এবার আমরা ক্লাইম্বিং স্টার্ট করি। অনেকগুলো সিঁড়ি উঠে অলরেডি কষ্ট হচ্ছে, কিন্তু দেখে মনে জোর পাচ্ছি যে কত বয়স্ক লোকেরাও উঠছে। একবার জাস্ট দেখো, ভিতরটা এতটাই সরু, এতটাই ন্যারো স্পেস যে একজন করেই কিন্তু যেতে পারবে।
এজ ইজ জাস্ট আ নাম্বার, একদম এখানে প্রুফ হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এরকম আমাদের ওখানে একটা জায়গা আছে, আমরা পাতাল ভুবনেশ্বর গেছিলাম, তোমরা কে কে গেছো একটু আমাকে কমেন্ট করে জানিও, যেখানে কিন্তু এরকম হেঁটে ঢোকারও কোনো অপশন নেই, চেন ধরে শুয়ে শুয়ে ঢুকতে হয়, ঠিক ওই রকমই একটা জায়গা। এখানে তো তবু হাঁটাচলা করা যাচ্ছে। মানে সত্যি এখানে কেউ এসেছিল বলে আজকে আমরা এখানে আসতে পারছি, জানতে পারছি এবং নিজের চোখে দেখতে পাচ্ছি। সত্যি জায়গাটা অসাধারণ। এই যে দেখো, এত সরু জায়গা কিন্তু একজন একজন করে তোমরা এখান দিয়ে যেতে পারবে। Right, Tiger, say hi to my audience. Hello, hello. Oh. জাস্ট একজনই কিন্তু এখান দিয়ে যেতে পারবে, এতটা ন্যারো জায়গা। প্রকৃতি যে কি সুন্দর হতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কেভ। ওয়াও, যত ভিতরে যাচ্ছি সত্যি সারপ্রাইজ কেভে এসে আরো সারপ্রাইজড হচ্ছি যে কি দারুণ জিনিস। এই যে একটা বোঝা যাচ্ছে একটা হ্যাপি বুড়া, যেটাকে ওনারা বলছেন, একটা স্ট্রাকচার মতো বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে মাংকি, সেটা দেখাচ্ছি একবার। ওই যে দেখা যায়। এন্ড আমি এখানে এসে একটা আবিষ্কার করেছি, আমার নিজস্ব আবিষ্কার এটা, যেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওগুলো পাখির মতো লাগছে না বসে, যেন মনে হচ্ছে পাখি বসে আছে না? As you can see, magic finger. Yes, magic finger. Actually, this is middle finger. যেটাকে বলছে ম্যাজিক ফিঙ্গার। এই যে Red color. আচ্ছা, এই কেভটা কিন্তু বিগেস্ট কেভ ইন হ্যালং বে, এটা হ্যালং বে সব থেকে বড় কেভ। দেখে তো মনে হচ্ছে যেন এটা একটা কচ্ছপ, তো এটা টাচ করতে বলা হচ্ছে, তো ফর গুড লাক টাচ করে দিন। ওর থেকে নেমে যে কেভটা পুরো কিন্তু 1.5 কিলোমিটার প্রায়, আমাদের ট্যুর গাইড তাই বলেন যে এটা প্রায় 1.5 কিলোমিটার। আর এত সুন্দর করে এখানে সব লাইট দিয়ে সাজানো আছে যে দেখতে খুব বেশি ভালো লাগছে। কিন্তু একটা জিনিস ওনারা বারণ করছেন, যেটা হচ্ছে ফ্ল্যাশ জেলে কিন্তু ছবি তুলতে বারণ করছে।
হচ্ছে নাইফ রক, যেটা অনুমান করা হয় যে এটা নাইফের মতো দেখতে বলে এটা নাইফ রক। আর কিন্তু মাঝে মাঝে এমন কিছু গ্যাসের সৃষ্টি হয় এখানে, যার জন্য কিন্তু আগুনও জ্বলে ওঠে মাঝে মধ্যে, যার জন্য ওখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এখানে, যদি আগুন জ্বলে ওঠে তো সেটাকে নিভানোর জন্য। তো 1.5 কিলোমিটারের একটা জার্নি আমাদের প্রায় শেষ হতে চলেছে। কষ্ট হচ্ছে, কিন্তু কিছু মানুষকে দেখে মনের জোর বেড়ে যায়। যেমন আমার Are you tired? ইয়েস, আমার পিছনে তোমরা দেখতে পাবে একজন বয়স্ক দম্পতি, আপ টু 70 হবে। তো তারা যখন পারছেন, পারতে হবে। সুন্দর হাত ধরে ধরে উঠে গেল। আমরা এসেছিলাম হচ্ছে ওই জায়গা থেকে, পুরো পাহাড়টা উঠেছি, কেভের ভিতর ঢুকেছি, আর এই যে ওই নিচে দিয়ে নামবো। এই যে এই নিচে আমরা যাব, এখান থেকেও চাইলে তোমরা গিফট আইটেম বা সোভেনিয়ার্স কিনতে পারো। এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু আগুন জ্বালানো মানা আছে, কারণ আমাদের গাইড বললেন যে এখানে কিছু গ্যাস মাঝে মাঝে উৎপাদন হয়, যার কারণে কিন্তু মাঝে মাঝে আগুনও লাগে। তার জন্য কিন্তু ওই যে লেখা আছে ওখানে কোনো রকম কোনো ফ্লেম জ্বালানো ওখানে মানা আছে। তো আমরা নেমে গেলাম, এবার যাচ্ছি বোটের দিকে। বোটে উঠে তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের এই পুরো কেভটা ঘুরতে 1 ঘন্টা 5-10 মিনিট মতো সময় লাগলো। তো এবার আমরা যাচ্ছি আমাদের বোটে ফিরে, তারপরে বোটে উঠে বলছি যে নেক্সট আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের সারপ্রাইজিং কেভ তো ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার কেভে। এখানে দুটো অপশন আছে ওয়াটার কেভে যাওয়ার। একটা হচ্ছে তোমরা নিজেরা যেতে পারবে কায়াকিং করে। কায়াকিং মানে সেই সরু বোট গুলো হয়, দুদিকে দুজন বসতে হবে, নিজেকেই চালাতে হবে। নিজেকেই চালিয়ে মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট সময় দিচ্ছে, ওর মধ্যে ঘুরে তোমাকে আবার এই বোটের মধ্যে চলে আসতে হবে। আর আরেকটা আছে হচ্ছে বাম্বু বোট, ওর মধ্যে 12 জন বসবে। ওটা কাউকে চালাতে হবে না, ওটা চালানোর লোক থাকবে, সেই ঘুরিয়ে নিয়ে এসে আবার এই বোটে ছেড়ে দেবে। আমার তো মনে হচ্ছে আমরা বাম্বু বোটেই যাবো, কায়াকিং করবো না, কারণ আমরা জানিও না করতে। বাই চান্স জলে ফলে পড়ে যাবো, সেই ভিজে যাবো পুরো, ওই জন্য ওসব রিস্ক নিচ্ছি না। আমরা বাম্বু বোটেই যাচ্ছি, চলো দেখাচ্ছি। চলো তোমাদের একটু ভিয়েতনামের কারেন্সি চিনিয়ে নিই। ভিয়েতনামের কারেন্সিকে কিন্তু বলে হয় ভিয়েতনামিজ ডং। তো এটা হচ্ছে হাইয়েস্ট ভিয়েতনামিজ কারেন্সি, 5 লাখ টাকার কারেন্সি। এটা একটা নোটের ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আর আমি তোমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি 1000 টাকা সমান কত টাকা ইন্ডিয়ান মানিতে কনভার্সন রেট আছে। এটা হচ্ছে 5 লাখ টাকার নোট। এটা হচ্ছে 2 লাখ টাকার নোট। এটা হচ্ছে 2000 টাকার 20,000 টাকার নোট। এটা 10,000 টাকার নোট। 40,000 and 20, 60. ওকে, এইটা হচ্ছে 1000 টাকার নোট, আর এইটা হচ্ছে 5,000 টাকার নোট। আমি কনভার্সন রেট দিয়ে দেবো, মানে 1000 ভিয়েতনামিজ ডং সমান INR কত টাকা হচ্ছে সেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। বসে পড়েছি, একটা রোতে 4 জন করে বসতে পারবে, যে সামনেও বসছে তোমরা দেখতে পাবে। আর একটা অপশন তো তোমাদের বলেই দিয়েছিলাম যে কায়াকিং করা আছে। তো কায়াকিং এর রিস্ক আমরা নিইনি, কারণ ওটা একটু এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। তো আমরা এই ব্যাম্বো বোটে করেই যাব। প্রচুর মানুষ কায়াকিং করছে, আর এই ব্যাম্বো বোটে করেই আমরা যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার কেভ,
তার মধ্যেই কিন্তু যাব। এখানে কায়াকিং করছে। ও আর এখন যাচ্ছি ফাইনালি আমরা ওয়াটার কেভের মধ্যে। দারুণ দারুণ লাগছে। জায়গাটা অসাধারণ, মানে খুব সুন্দর জায়গা। আর মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে এসে হাজির হয়েছে। আর এখন আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে। মানুষ পৌঁছতে পারে না এমন বোধহয় কোনো জায়গা নেই। এই জায়গাটা মানে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল, এত সুন্দর। আর মানুষ ঠিক কিন্তু খুঁজে পেয়েছে এই জায়গাটা। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, কেউ না কেউ তো এখানে এসেছে, তাই আজ আমরা এখানে আসছি। দারুণ জায়গা। আর একটা কথা, যে বোটটা এখন আমরা চড়ছি, ব্যাম্বু বোটটা, এটার কিন্তু কোনো আলাদা করে টিকিট লাগে না। এটা আমাদের ওই একসাথে যে ট্যুরটা আমরা প্যাকেজটা বুক করেছি তার সাথে কিন্তু ইনক্লুডিং। আর কায়াকিংটাও কিন্তু সেম ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আর দূরে যে তোমরা একটা কেভ দেখতে পাচ্ছ, ওর নিচে দিয়েই আমরা এলাম। আবার আমরা ওখান দিয়েই ফেরত যাবো। আমাদের যে বোট দাঁড়িয়ে আছে সেখানে আমরা ফেরত যাব। তো আমাদের 25 মিনিটের রাইড কমপ্লিট হলো। আবার আমরা যাচ্ছি বোটের দিকে। এরপর দেখি যে আমাদের নেক্সট কোথায় নিয়ে যাওয়া হয়। তো আমরা এসে পৌঁছেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে এখানে তোমরা করতে পারবে হচ্ছে সুইমিং। আর না হলে সেই একদম উপরে টপে একটা পয়েন্ট আছে, প্রায় 200টা সিঁড়ি ভেঙে উপরে উঠে, সেখানে তোমরা ছবি তুলতে পারবে। কিন্তু আমরা যাইনি, আমরা বোটে আছি এই কারণেই, কারণ সুইমিং তো এখন খুব ঠান্ডা, এখানে করা যাবে না। দ্বিতীয়ত বৃষ্টিও পড়ছে, সেই কারণে আমরা যাইনি। আর বোটে থাকতে খুব ভালো লাগছে। এই বোটের উপরটা এত সুন্দর, আর উপর থেকে নিচেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে যেখান থেকে বোটে আমরা উঠেছিলাম সেখানে যাব। তারপর ওখান থেকে আবার বাসে করে ফিরবো আজকে আমাদের হোটেল। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আইল্যান্ডটার নাম হচ্ছে তিতোপ আইল্যান্ড। আইল্যান্ডের নামকরণ যার নামে হয়েছে তার স্ট্যাচু কিন্তু এই সামনেই করা আছে। এরপর কিন্তু আমাদের বোটের মধ্যে কিছু স্ন্যাক্স এর আয়োজন করা হয়েছে। তো সবাই যখন আসবে আবার স্ন্যাক্স কাউন্টার চালু হবে, সেটা অবশ্যই দেখাবো। আর বৃষ্টির জন্য না চারিদিকটা কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে দেখো। তো আমাদের বোটের রুফে এখন শুরু হচ্ছে সান পার্টির আয়োজন। তো এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে আর ফ্রুটস রয়েছে।
আর এখানে রয়েছে ওয়াইন, কারোর যদি ইচ্ছা করে সে খেতে পারবে। এই যে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সান পার্টি করতে। আর পিছন দিকে একটা কি বড় শিপ দেখো, ওয়াও। আর এখনো কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো যাই বোটের একদম রুফে, একটা বোটও তোমরা ওখানে দূর থেকে দেখতে পাবে যেখানে আলো জ্বলছে, ওখানেও কিন্তু সান পার্টি হচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে সান পার্টি করতে। সানের দেখা নেই, কিন্তু আমরা সান পার্টি করতে যাচ্ছি। যে সারা দিনই মেঘলা, সানি ওয়েদার থাকলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। তবুও যাই, চলো। এর মাঝে কিন্তু আমরা একটা ফর্ম ফিল আপ করলাম, যেটা হচ্ছে আমাদের কেমন লাগলো এই ট্যুরটা, সেই কারণে ওনারা একটা ফর্ম দিয়েছিলেন এই ট্যুর এজেন্সি থেকেই। তো সেটা আমাদের ফিল করতে হলো। দেন এরপরে আমরা পরে স্ন্যাক খেতে যাচ্ছি সানবাটি। আমাদের তো বাঙালিদের ঘোরা মানে একটু খাওয়া দাওয়া, অবশ্যই খাওয়া দাওয়া পেলে কার না ভালো লাগে। ওই শিপটা সম্ভবত কোনো কমার্শিয়াল শিপ, বিরাট বড়, বিরাট। চারিদিক একদম কুয়াশা ঢেকে গেছে, তার সঙ্গে আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর মানে এখন টেম্পারেচার 13 এখানে, প্রচুর ঠান্ডা, প্রচুর। সান পার্টি হচ্ছে, আমরা এখানে নিয়ে চলে এসেছি চিপস আর তরমুজ, রেড ওয়াইন আছে, ফ্রুটস আছে, বিস্কিট আছে, চিপস আছে, আর লাল চা আছে। যারা রেড ওয়াইন খাবে না তারা চা খাবে। আর লাঞ্চ যেরকম ইনক্লুডিং ছিল এই ট্যুরটার মধ্যে, স্ন্যাক্সও কিন্তু ইনক্লুডিং আছে। হ্যাঁ, ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, বাই। তো দারুণ একটা দিন কাটালাম। আশা করছি আমাদের এই হ্যালং বে ট্যুরের ভিডিও তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমরা তো জানোই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানিও। আর এক্সপ্লোরার সৌভিক লাবণীর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো।